প্রশ্ন করবো কয়টা? আমি যদি কই একটা আচ্ছা কবরে কজন ফেরেশতা প্রশ্ন করতে আইব? আমি যদি তিনজন লাগছিনি এই জন্য দলিল যারা বুঝে হেদের কাছে যাইবেন। এটা আমরা যারা বুঝে হেরা পিছিয়ে ঘুরে লইছি, এটা বুঝতে গেলে বইয়ের খানকাত বুঝাই দি মনে মারহাবা জোরে কই। আজকে সব পচাতাম না, আমার হাত তো বাইন জানছে তো, আজকে সব পচাতাম না। আজকে সারা লাগাইতে গেছি, সামনে আইসা ফল খাবো ইনশাল্লাহ। মারহাবা জোরে কোনা গেলে গান রাত্রি করলে আমার মনে হয় আরো 30,000 লোক ঘুরবে। কতক্ষণ ঠিক কিনা? রাত্রি হইব ইনশাল্লাহ। একটা ইন্টারভিউ নিব কি বাবা? আস্তে মনুন কিছু বলবা? আস্তে শুনেন। এখন যদি প্রশ্ন করি যে বেনামাজির জন্য কবরের শাস্তি কয়টা? কথা কয় না। আরো যে শাস্তি কয়টা? 3টা। 1 নম্বর কবরটা সংকুচিত হয়ে যাবে। রহিম আব্দুর রহিম আমার মুরিদ অসুস্থ, হসপিটালে আছে, অ্যাক্সিডেন্ট করছিল, আল্লাহ তাআলা শেফা করুক, আমিন কোন। আর এর মধ্যে অনেকে অসুস্থ আছে, আল্লাহ শেফা করুক। যাই হোক আমার কয়েক মিনিট পর আজান দাঁড়াইব, তাহলে আমরা একটা কাজ করি, ওই নামাজ 5 ওয়াক্ত পড়বেন আর ঈমানটা ঠিক রাখবেন, নবীরে জানার চাইতে ভালোবাসবেন, আর ফরজ ধরে কই আল্লাহর কাছে সুদ টুদ খায়েন না, ঘুষ খায়েন না, এবং মা বাপের কষ্ট দিয়েন না। এই জিনিসগুলো যে মানতে পারেন তাহলে আজকে শাহের মাহফিলটা ধন্য। কথা কোন ঠিক কিনা? শাহের মাহফিল ধন্য নূর নবীজির জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকে থেকে মিলেমিশে থাকবেন। আর ওই অন্যান্য যারা আছেন যারা বাধা বুঝা দেন, এটা আল্লাহর রাস্তায় বাদ দেন। আপনি একখানটা বাধা দিবেন, আবার আমি আরেকখানটা কমাই দেব। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ হাবিব বলছেন কেউ যদি একখানটা রিজিক বন্ধ হয়ে যায় 70 খানটা খুললা দেয়, তাহলে আপনার বন্ধ করে লাভ নাই। ফায়সালা আপনার কাছে না, ফায়সালা কোথায়? এখানে মাথা রাখবেন। যদি আপনি মিলেমিশে থাকেন ওই সমাজের মধ্যে রহমত আসবে। হয়তো আমারে বোঝায় আপনার দলে নেন, নাই আপনারা বুঝে আমাদের দলে আসেন, মিল্লা জিল্লা চলেন, এই দেশটারে সুন্দর করে ধর্মীয় চেতনায় সাজাই। কথা কম ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। একটা 100টা দিয়া তুমি জীবন তুমি মরণ, তুমি জীবন হাত দিলে তো জীবন। এই লাস্টের গজলটা বাজান কষ্ট ছিল আপনারা বলেন তো। ওই যে এই যে সব মোবাইল টিপা হাত বেদনা